2025 সালের বিদ্যাসাগর ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের জেন্ডার স্টাডি এমডিসি পেপারের বিগত বছরের প্রশ্নগুলো এখন আমি দেখিয়ে দিচ্ছি এবং এর সকল তথ্যগুলো বলে দিচ্ছি। নেতাদের মতন আর্ধেক কাজ করবেন না, সাবস্ক্রাইবের পরে বেল আইকনটাও দাবিয়ে দিবেন। এই পেপারটা টোটাল নম্বর হচ্ছে 50 নম্বরের, কিন্তু এটা তোমাদেরকে লিখিতভাবে পরীক্ষা দিতে হয় 40 নম্বরের। এর মধ্যে 10 নম্বর তোমাদের কলেজের হাতেই থাকে, তার মধ্যে 5 নম্বর হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট এবং 5 নম্বর হচ্ছে কলেজ অ্যাটেন্ডেন্স, এবং এটা 2 ঘন্টার একটা পরীক্ষা হয়। এই পেপারে কোনো রকমই কোনো প্রজেক্ট আরও কিছুই করতে হয় না। তো আমি এবারে দেখিয়ে দিচ্ছি এর কোয়েশ্চেনগুলো। আমি ইংরেজি কোয়েশ্চেনগুলো স্ক্রল করে দিচ্ছি, যেহেতু আমি বাংলাগুলো পড়ে শোনাবো, তাই তোমরা চাইলে আটকে দেখে নিতে পারো। প্রথম হচ্ছে বিভাগ ক। এখানে তোমাদের 8টা প্রশ্ন থাকে, তার মধ্যে তোমাদেরকে 5টা প্রশ্ন করতে হয়। এখানে সকল প্রশ্নের নম্বর হচ্ছে 2 মার্ক করে, 2 5 10। প্রথম প্রশ্ন হচ্ছে লিঙ্গ বা জেন্ডারের সংজ্ঞা দাও। 2 নম্বর প্রশ্ন হচ্ছে লিঙ্গগত সামাজিকীকরণ কাকে বলে। 3 নম্বর প্রশ্ন জৈবিক লিঙ্গ ও সামাজিক লিঙ্গ এর মধ্যে পার্থক্য লেখো। 4 নম্বর প্রশ্ন কোন বছরে কর্মস্থলে যৌন হয়রানির বিরুদ্ধে আইন প্রণীত হয়। 5 নম্বর প্রশ্ন জাতি ধারণাটির সংজ্ঞা দাও। 6 নম্বর প্রশ্ন ভারতে গার্হস্থ্য হিংসা বিরোধী আইন কোন বছর পাস হয়। 7 নম্বর প্রশ্ন পুরুষত্বের সংজ্ঞা দাও। 8 নম্বর প্রশ্ন লিঙ্গগত ছকবদ্ধ চিন্তাধারা বলতে কী বোঝো। এবারে হচ্ছে বিভাগ খ, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5 দুনে 10। এখানে তোমাদের 4টা প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাদেরকে 2টো প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নের মার্ক হচ্ছে 5 নম্বর। প্রথম প্রশ্ন লিঙ্গ একটি সামাজিক নির্মাণ, সংক্ষিপ্ত উত্তর দাও। 10 নম্বর কর্মস্থলে যৌন হয়রানির বিষয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 11 নম্বর প্রশ্ন কিভাবে সাইবার অপরাধ নারীর বিরুদ্ধে নতুন সহিংসতার রূপে আত্মপ্রকাশ করেছে তা ব্যাখ্যা করো। 12 নম্বর প্রশ্ন ইকোফেমিনিজম বিষয়ক একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এবারে হচ্ছে বিভাগ গ। এখানে একটা কথা বলে দিই, তোমাদের যদি এই পেপারের উপরে সাজেশন কিংবা নোটপত্রের প্রয়োজন হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো। বিভাগ গতে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হয়। এখানে থাকে 4টে প্রশ্ন, তার মধ্যে তোমাদেরকে 2টো প্রশ্নের উত্তর দিতে হয়। 10 দুনে 20। প্রথম প্রশ্ন পরিবার কিভাবে লিঙ্গ বৈষম্য এবং প্রাতিষ্ঠানিক অসাম্যের ধারক হয়ে ওঠে তা আলোচনা করো। ভারতে যে কোনো একটি নারীবাদের আন্দোলন সম্পর্কে একটি টিকা লেখো। 15 নম্বর প্রশ্ন লিঙ্গভিত্তিক সহিংসতা কি, নারীর প্রতি সহিংসতার বিভিন্ন রূপ নিয়ে আলোচনা করো। এবং তোমাদের সর্বশেষ প্রশ্ন হচ্ছে জাত, লিঙ্গ এবং প্রতিবন্ধকতার ছেদ বিন্দু কীভাবে সামাজিক বঞ্চনা সৃষ্টি করে তা আলোচনা করো। এখানে আমি তোমাদেরকে একটা কথা বলে দিতে চাই, অনেক কিছু টার্ম তোমরা বাংলাতে পড়লে তোমাদেরকে অন্যভাবে একটু লাগতে পারে, তাই তোমরা চেষ্টা করবে বাংলা এবং ইংরেজি 2টো টার্মই ভালো করে পড়ে রাখার। তোমরা নোটটা বাংলাতে লিখো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু কিছু টার্ম তোমরা জেনে রাখবে ইংরেজিরগুলো, যাতে তোমাদের সুবিধা হবে পরীক্ষাতে লিখতে বা এই পেপারটা বুঝতে। আশা করি তোমরা সকল কিছু বুঝতে পেরেছো। কোথাও যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে সেটা কমেন্টে জানাতে পারো। দেখুন, আপনারা যে ছোট ছোট ভিডিও দেখে থাকেন এগুলো বানাতে অনেকটা করে সময় যায়, তাই আপনাদের ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।